হরে কৃষ্ণ। হিজ হোলিনেস মহাবিষ্ণু স্বামী মহারাজ তিনি একটি লীলা বলেছিলেন। তো তিনি এই বিল্বমঙ্গল ঠাকুরের লীলা বলতে গিয়ে তিনি বলেছিলেন এই বিল্বমঙ্গল ঠাকুরের পুরো জীবনী কে ছিলেন, এই বিল্বমঙ্গল ঠাকুর আগের জীবনে কেনই বা তার এই জীবনটা পরিবর্তন হয়ে যায়। চিন্তামণির একটা কথায় তার পুরো জীবনটা কীভাবে চেঞ্জ হয়ে যায়, এরকম কি সম্ভব? চিন্তামণি কেউ আমাকে একটা কথা বলো আমার জীবন চেঞ্জ হয়ে গেল। তো আমরা পুরো লীলাটা শুনবো, আশা করবো আপনারা শেষ অবধি আমাদের সাথেই থাকবেন। তো বিল্বমঙ্গল ঠাকুর তিনি ছিলেন একজন ব্রাহ্মণ সন্তান, কিন্তু তিনি ব্রাহ্মণ সন্তান হয়েও একটি বেশ্যার প্রতি তিনি আসক্ত ছিলেন, যার কারণে যেদিন তার পিতা তিনি দেহ রাখেন অর্থাৎ মারা যান, তারপরে তার পিতার শ্রাদ্ধ অনুষ্ঠান হয়। তো যেহেতু তার পিতা মারা গিয়েছিলেন, তিনি তার পিতার শ্রাদ্ধটা কবে শেষ করবেন, কখন শেষ করবেন সেই চিন্তায় তিনি ব্যস্ত ছিলেন। কারণ হচ্ছে যখনই তার বাবার শ্রাদ্ধ শেষ করবেন তখনই তিনি চিন্তামণির গিয়ে সঙ্গ করবেন, চিন্তামণির কাছে যাবেন। তো এই চিন্তা করতে করতে যেদিন তার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ হলো, ওই দিন রাত্রেই তিনি ওই দিনটার তিনি পার হতে দিলেন না। ওই দিন রাত্রেই তিনি কি করলেন, তিনি চিন্তামণির কাছে যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে রইলেন। তিনি খুব তাড়াহুড়া করছেন কখন তিনি চিন্তামণির কাছে যাবেন, তিনি খুব ব্যস্ত হয়ে থাকলেন। তো তারপরে কি করলেন, তিনি ওই দিন রাত্রেই তিনি চিন্তামণির সাথে দেখা করার জন্য, তার সাথে মিলিত হওয়ার জন্য তিনি বের হয়ে গেলেন ঘর থেকে। কিন্তু সেই সময়ে প্রাকৃতিক অবস্থা খুবই খারাপ ছিল, প্রচণ্ড জ্বর হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, অস্বাভাবিক বৃষ্টি হচ্ছিল এবং জ্বর হচ্ছিল, বাইরে অনেক দমকা হাওয়া বইছিল। এরকম প্রচুর অবস্থা খারাপ, প্রকৃতির এই অবস্থা খারাপ থাকা সত্ত্বেও তিনি ঘর থেকে বের হয়ে গেছেন, তিনি চিন্তামণির সঙ্গ করবেন, তার সাথে মিলিত হবেন। যার জন্য তিনি ঘর থেকে বের হয়ে তিনি যখন নদীর পাড়ে গেলেন, চিন্তামণির বাড়ি ছিল নদীর ওই পারে, তার বাড়ি যেতে হলে নদী পার হতে হয়। তো যখন তিনি নদীর কাছে গেলেন তখন তিনি দেখলেন কোথাও কোনো নৌকা নেই। তো তিনি কি করবেন, যেহেতু কোথাও কোনো নৌকা নেই, তার জন্য তিনি কি করলেন, তিনি হঠাৎ করে খুব একটু ব্যস্ত হয়ে পড়ছেন, কোথায় নৌকা, কোথায় নৌকা, কোনো তো নৌকা আমি দেখছি না। হঠাৎ করে দেখছেন একটা বেলার মতো কিছু ভেসে আসছে। যখন তিনি দেখলেন একটা বেলার মতো কিছু ভেসে আসছে, তখন তিনি এটাকে তিনি দেখলেন না এটা আসলে কিসের বেলা, কি আছে, কিছুই দেখলেন না। তিনি সেটাকে অবলম্বন করে তিনি নদীটা পার হলেন। তো তারপরে তিনি নদী পার হয়ে চিন্তামণির বাড়িতে গেলেন, গিয়ে তার ঘরে ঢুকবেন। তো তার ঘরটা ছিল প্রায় দোতলা সিস্টেম। তো সেখানে কীভাবে উঠবেন, তো বাইরের যে দরজা সেটা লাগানো আছে। তো তিনি কি করলেন, খুব ব্যস্ত হয়ে গেছেন, কিভাবে আমি চিন্তামণির সাথে মিলিত হব, কিভাবে আমি উপরে উঠব। তখন তিনি কি করলেন, তখন হঠাৎ করে দেখলেন একটা রশির মতো বা দড়ির মতো কিছু ঝুলে আছে। তখন তিনি সেটা ধরে উপরে উঠে গেলেন। এভাবে তিনি ধরে উপরে যখন উঠে গেলেন, তারপরে তিনি কি করলেন, চিন্তামণি দরজা টক 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 করে শব্দ করছেন, চিন্তামণি দরজা খুলো। চিন্তামণি বলছে, কে? আমি বিল্বমঙ্গল এসেছি, তুমি তাড়াতাড়ি দরজা খুলো। চিন্তামণি দরজা খুলে দেখছেন কি অবস্থা, বাইরে এত দমকা হাওয়া বইছে, এত জ্বর, এত বৃষ্টি, এর মধ্যে তুমি কি করে আমার কাছে আসলে? না, তোমার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, তাহলে কি হয়েছে? বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান দিনে শেষ হয়ে গেছে, কিন্তু আমি তোমার সাথে মিলিত না হয়ে থাকতে পারবো না, তাই আমি খুব তাড়াতাড়ি এসেছি, আমি তোমার সাথে মিলিত হব। চিন্তামণি বলছে, যেদিন কারো বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান হয় অন্ততপক্ষে সেই দিন তোমার একটু সুচিতা রক্ষা করা উচিত, সেই দিনটা অন্তত পক্ষে পার হতে দাও। আজকে তোমার বাবার শ্রাদ্ধ শেষ হচ্ছে, তুমি আজকে কেন আমার কাছে এসেছো? বিল্বমঙ্গল ঠাকুর বলছে, না, আমার আজকে তোমার সাথে মিলিত হতে হবে, আমি আর সইতে পারছি না। তারপরে বিল্বমঙ্গল ঠাকুরকে চিন্তামণি প্রশ্ন করলো, তুমি কিভাবে নদী পার হলে? এই ঝড় বৃষ্টিতে তো কোনো নৌকা থাকার কথা নয়। বিল্বমঙ্গল ঠাকুর বললেন, আমি একটা বেলা পেয়ে আমি সেটা অবলম্বন করে পার হয়ে এসেছি। চিন্তামণি বলছেন, কিসের বেলা? তখন তার শরীর দেখে তাকিয়ে দেখছেন পচা মাংস, পচা হাড় তার শরীরে লেগে আছে। তখন বুঝতে পেরেছে চিন্তামণি যে কোনো মৃত মানুষকে নদীতে ফেলে দিয়েছিল, সেটা পচে গিয়েছে, আর সেটাকে অবলম্বন করে আসছে। তো আর সেই পচা মাংস সবকিছু, মজ্জা সবকিছু লেগে আছে এই বিল্বমঙ্গল ঠাকুরের শরীরে। তারপরে বলছে, ঠিক আছে, এটা নয় ভাবলাম, তুমি বেলা নিয়ে পার হয়ে এসেছো, তুমি কিভাবে এই দোতলায়, তুমি কিভাবে আমার ঘরে তুমি ঢুকলে? চিন্তামণিকে বিল্বমঙ্গল ঠাকুর বলল, সবকিছু অ্যারেঞ্জ করে দেয়, সবকিছু অ্যারেঞ্জ করা ছিল, কোনো সমস্যা নেই।
আমি দেখছি একটা রশি ঝুলে আছে, আমি রশিটা ধরে আমি উঠে এসেছি। চিন্তামণি বলছে, ও আচ্ছা, দেখে তোমার হাত, এখানে তো কোনো রশি থাকার কোনো কথা নয়। তখন চিন্তামণি বলছে, আচ্ছা তুমি রশি বেয়ে উঠেছো, তো এখানে তো কোনো রশি ঝুলানো নেই আমার জানা মতে। বলছে, না না, আমি নিজের রশি দেখেছি, আমি সেই রশি দেখে উঠেছি। চিন্তামণি বলছে, আমার বাড়ি, আমার ঘর, আমি জানি না রশি আছে, তুমি বলছো রশি আছে, ঠিক আছে চলো দেখি। তো চিন্তামণি পিছন থেকে গিয়ে দেখলো একটা লম্বা সাপ সেখানে ঝুলে আছে। চিন্তামণি বলছে, হায় ভগবান, এ কি করেছে বিল্বমঙ্গল? বিল্বমঙ্গল, দেখে তোমার হাত, ও হাতে তো এই সাপের যে আঁশ সেটা লেগে আছে। বিল্বমঙ্গল, তুমি আমার প্রতি এত আকৃষ্ট, নদীতে তুমি একটা মরা মানুষকে বেলা হিসেবে তুমি বেলা ভেবে তুমি মানুষের গায়ে তুমি চলে আসলে, এখানে রশি ভেবে তুমি সাপকে ধরে তুমি ঝুলে আমার ঘরে উঠে গেলে, তো তুমি সাপে তোমাকে কামড় দিবে না মরা মানুষ, একটা দুর্গন্ধ পচা তোমার শরীর থেকে বেরোচ্ছে, তোমার গায়ে লেগে আছে সমস্ত অস্থি মজ্জা এগুলো, সেই চিন্তাটুকু তোমার নেই। আজকে তোমার বাবার শ্রাদ্ধ শেষ হয়েছে, সেই চিন্তা তোমার মাথায় নেই। তুমি এত আকৃষ্ট আমার প্রতি, আমার সাথে মিলিত হওয়ার জন্য তুমি এত আকাঙ্ক্ষিত। তুমি যদি ঠিক ভগবানের প্রতি আকৃষ্ট হতে, তাহলে তোমার কি গতি হতো? তুমি তো কৃষ্ণকে পেয়ে যেতে। তুমি যদি এভাবে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হতে, তুমি মাস্ট বি তুমি কৃষ্ণকে লাভ করতে পারতে। এই একটি মাত্র কথা শুনে, চিন্তামণির এই একটি মাত্র কথা শুনে বিল্বমঙ্গল ঠাকুরের পুরো লাইফস্টাইল তার চেঞ্জ হয়ে গেল। সে তৎক্ষণাৎ এই চিন্তামণির সঙ্গ পরিত্যাগ করে সে এখান থেকে বের হয়ে আসলো এবং সে সিদ্ধান্ত নিল, আমি আজকেই বৃন্দাবনের পথে রওনা হব এবং বৃন্দাবনে গিয়ে আমি কৃষ্ণের সন্ধান করব, আমি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করব। তখন সে কৃষ্ণের জন্য বের হয়ে যায়। সে আকুল মনে কৃষ্ণের কাছে প্রার্থনা করতে থাকে। এরকম প্রার্থনা করতে করতে বৃন্দাবনের পথে যাবার পথে একদিন দিনের বেলা হঠাৎ করে সে দেখছে একটা পুকুর থেকে একজন যুবতী, সুন্দরী একজন যুবতী, তিনি কলসি ভরে জল নিয়ে যাচ্ছেন। যখন তিনি কলসি করে জল নিয়ে যাচ্ছেন, তখন এই যুবতীকে দেখে সে আবার তার যে আগের তার যে চেতনা, সেই চেতনা ফিরে যায়, সেই যুবতীর প্রতি আকৃষ্ট হয়ে যায়। তারপরে বিশাল লীলা রয়েছে, সেটা অনেক বড় একটা কাহিনী। তারপরে সেই যুবতীর যে চুলের যে কাঁটা রয়েছে, সেই চুলের কাঁটা এনে সে তার দুটো চোখ অন্ধ করে দেয়, যে এই চোখের কারণে যত সব প্রবলেম, তো এই চোখের কারণে আমি কৃষ্ণকে লাভ করতে পারবো না, এই চোখের কারণে আমি আমার পূর্ববর্তী যে স্মৃতি সেটা আমি আবার অবলোকন করেছি, সেই চেতনা আবার আমার কাছে ফিরে এসেছে, তাই আমার দুটো চোখ আমি নষ্ট করে ফেলবো। এটা বলার পর সে নিজের হাতে তার দুটো চোখ অন্ধ করে দেয়। অন্ধ করে দেওয়ার পরে সে কী করলো, সে আবার বৃন্দাবনের পথে রওনা দিল। কিন্তু সে তখন কৃষ্ণের প্রতি পূর্ণরূপে সে শরণাগত হয়েছে। তাই ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলেছেন, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। যদি আমরা পূর্ণরূপে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি, তখন কৃষ্ণ আমাকে হেল্প করবে। কৃষ্ণ দুহাত বাড়িয়ে রয়েছেন আমাদেরকে তিনি গ্রহণ করার জন্য, কিন্তু আমরা যাচ্ছি না। তো বিল্বমঙ্গল ঠাকুর সে পূর্ণরূপে সারেন্ডার ছিল কৃষ্ণের প্রতি। তখন এই বৃন্দাবনে যাবার জন্য কৃষ্ণ তাকে অনেক সহযোগিতা করলেন, তাকে অনেক সাহায্য করলেন, অনেক সহযোগিতা করলেন। তারপরে যখন সে বৃন্দাবনে গেল, যাবার পর সে হঠাৎ করে একটা কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। একটা বিশাল গর্ত, কুয়োর মতো একটা গর্ত ছিল, সেখানে পড়ে গিয়েছিল। তো যেহেতু সে অন্ধ ছিল এবং তখন সে বৃদ্ধ হয়ে গিয়েছিল যখন বৃন্দাবনে ছিল, বৃন্দাবনে যাওয়ার পর সে অনেক সময় পার করেছে, সে অনেক ভজন করেছে, সে বিভিন্ন বৃন্দাবনের জায়গায় সে সেখানে থেকে কৃষ্ণকে আরাধনা করেছে। তো একটা জায়গায় গিয়ে সে কী করলো, এরকম গর্তে যখন পড়ে গেল, তখন সে গর্ত থেকে উঠতে পারছে না, কারণ তার দুটো চোখ অন্ধ ছিল এবং সে বৃদ্ধ হয়ে গিয়েছিল, তার জন্য সে উঠতে পারছে না। তখন সে, লালা লালা কোথায় তুমি, আমি গর্তে পড়ে গিয়েছি, লালা তুমি আমাকে তুলো, আমাকে রক্ষা করো লালা। কারণ বৃন্দাবনে কেউ তার পরিচয় ছিল না, কেউ তার পরিচিত ছিল না, যার কারণে সে এই লালাকে, গোপালকে ডাকছিল, কৃষ্ণকে ডাকছিল। কিন্তু ভক্তবৎসল ভগবান এই তার ভক্তের ডাকে তিনি আর থাকতে পারলেন না, তিনি তৎক্ষণাৎ সেখানে চলে আসলেন এবং তার হাত ধরে টেনে তিনি সেই গর্ত থেকে তাকে তুললেন। যখন গর্ত থেকে তুললেন, তখন বিল্বমঙ্গল ঠাকুর সে ফিল করতে পেরেছিল, অনুভব করতে পেরেছিল যে এটা কোনো সাধারণ মানুষের হাত না, এটা নিশ্চিত কৃষ্ণের হাত। তখন যখন সে আবার কৃষ্ণের হাতে ধরতে চেয়েছে, তৎক্ষণাৎ কৃষ্ণ তার হাত থেকে ছুটে পালিয়ে গিয়েছেন। তখন বিল্বমঙ্গল ঠাকুর বলল, ও আমি তো এখন অন্ধ,
আমি তো এখন বৃদ্ধ মানুষ, তাই তুমি শক্তি কাটিয়ে আমার কাছ থেকে চলে গিয়েছো, কিন্তু আমি দেখবো তুমি কত বড় বীর। তুমি আমার হৃদয় থেকে দেখে পালিয়ে যাও তো, দেখি তোমার কত শক্তি রয়েছে, তুমি কত বড় বীর হয়েছো। তুমি আমার হাত থেকে ছুটে চলে যেতে পারবে, কিন্তু আমার হৃদয় থেকে তুমি যেতে পারবে না। এভাবে সে কৃষ্ণের স্পর্শ লাভ করে, কৃষ্ণ সঙ্গ লাভ করে, এবং সে কি করে, যখন ক্ষুধার্ত অবস্থায় বসে কৃষ্ণ নাম করছে, হরিনাম জপ করছে, তখন স্বয়ং কৃষ্ণ তাকে হাঁড়িতে করে এনে তাকে দুধ দিতেন। সে দুধ সে পান করত, এবং সেটাও সে ফিল করতে পারতো যে এটা কৃষ্ণরই কাজ, কৃষ্ণ আমাকে দিচ্ছেন। তো সে অনেক সময় পরিচয় জানতে চায়, কিন্তু কৃষ্ণ তার কথায় কর্ণপাত করেন না, তার কোনো পরিচয় দিচ্ছেন না। তো এভাবে অনেক দিন কাটলো, এবং সে কৃষ্ণের সঙ্গ লাভ করলো। কৃষ্ণের সাথে তার বিভিন্ন লীলা সেখানে সে দেখলো, সে অনুভব করলো, এবং সে কৃষ্ণের এতটা প্রিয় হয়েছিল, সেখানে সে শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থটি রচনা করেছিলেন এই বিল্বমঙ্গল ঠাকুর সেই বৃন্দাবনে বসে বসে। এই শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থটি কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি প্রতিদিন শুনতেন, এবং তিনি এত ভালোবাসতেন এই শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থটি। তিনি এই স্বয়ং ভগবান হয়ে তিনি এই বিল্বমঙ্গল ঠাকুরের লিখিত এই শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থটি পড়তেন। তো এই লীলা থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যদি কারো জন্য অপরাধ করি, আমরা কারো নিন্দা করি, সেটা ঠিক না। হয়তো আজকে সে একটা খারাপ মানুষ আছে, সে কখন একজন শুদ্ধ ভক্তে পরিণত হয়ে যেতে পারে, সে কখন একজন মহান ভক্তে পরিণত হয়ে যেতে পারে, সেটা আমরা জানি না। যদি বিল্বমঙ্গল ঠাকুর আমাদের সামনে থাকতো, আমরা তাকে দেখতাম, আমরা তার কত বদনাম করতাম, তাকে কত বর্ষণা করতাম, আমরা কত তাকে মন্দ বলতাম, গালি দিতাম, ঠিক না? কিন্তু সে এমন একজন খারাপ অবস্থা থাকা সত্ত্বেও সে ভগবানের মহান ভক্তে পরিণত হয়ে গেল। স্বয়ং ভগবান তার লেখা গ্রন্থ পড়তেন। এজন্য ভগবান গীতায় বলেছেন, অপি চেত সুদুরাচারু ভজতে মামনন্নবাক সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। অত্যন্ত দুরাচারী ব্যক্তি যদি সে আমার ভক্ত হয়, তথাপি তাকে সাধু বলে জানবে, ভগবান বলেছেন। তাই কোনো সাধু ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে, তো তথাপিও তার বদনাম করা উচিত নয়। এবং আমরা দেখতে পাই যে শাস্ত্রে আরও বিভিন্ন বর্ণনা করা আছে, চতুর্বিধ বৈষ্ণব অপরাধের কথা বর্ণনা করা আছে, হরিভক্তি বিলাসে বর্ণনা করা আছে চতুর্বিধ বৈষ্ণব অপরাধের কথা। সেখানেও বলা হয়েছে যদি কেউ পূর্বকৃত কোনো দোষের জন্য, সেখানে বর্ণনা করা আছে কোনো ব্যক্তির বা কোনো সাধুর পূর্বকৃত তার কোনো দোষের জন্য তার নিন্দা করা, সেটা ঠিক না। এরকম যদি কেউ নিন্দা করে, তাহলে সে নিজে তো নরকে যাবে, তার পূর্বপুরুষগণ সহ তাকে নিয়ে নরকে যাবে। তাই যে কোনো ব্যক্তি যে কোনো ধরনের হোক, কখনোই তার নিন্দা করা উচিত নয়। সে আজকে খারাপ লোক আছে, আগামী দিন সে ভালো লোক হতে পারে, সে একজন মহান ভক্ত হয়ে যেতে পারে। যখন সে একজন মহান ভক্তে পরিণত হবে, তখন তার চরণে আমার অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, আবার ভক্ত হওয়ার পরেও যদি আমি বলি, ও আগে তো সে এমন ছিল, আগে তো এই খারাপ কাজ করেছে, সে আগে এটা করেছে, সে ওটা করেছে, এরকম অনেক খারাপ কাজ করেছে, এখন সাধু হয়ে গেছে, এখন তাকে দেখে হরে কৃষ্ণ বলতে হবে, সম্মান করতে হবে, এরকম যখন বলবো, তখন আমাদের মহা মহা অপরাধ হবে। এবং যদি সে ভক্ত হওয়ার আগেও আমরা এটা দেখার দরকার নেই, কারণ তার কাউন্সিলর আছে, কৃষ্ণ আছেন, বিভিন্ন লোক আছে, তার দোষ দেখতে পারে। আমি কেন তার দোষ দেখবো? আমি এবার পিছন ফিরে তাকাই, আমার কত দোষ আছে সেটা আমি একবার দেখা উচিত। যখনই আমরা এরকম তার দোষ দেখবো, কিন্তু সে ফিউচারে কোনো না কোনো কারণে, কোনো না কোনো মাধ্যমে সে ভক্ত হয়ে যাবে, তখন কি হবে? তখন আমরা আর করতে পারবো না, তখন আমরা তার চরণে অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এবার আসবো যে বিল্বমঙ্গল ঠাকুর কিভাবে তার এই বিশ্বাস একটা কথা তার হৃদয়টা পরিবর্তন হয়ে যায়। তিনি আগের জন্মে কে ছিলেন, এত সহজে কিভাবে তার হৃদয় পরিবর্তন হয়ে গেল? তো শ্রী মহাবিষ্ণু স্বামী মহারাজ তিনি বর্ণনা করেছিলেন, এবং তিনি একটা প্রবচনে বলেছিলেন যে এই বিল্বমঙ্গল ঠাকুর তিনি পূর্বজন্মে একজন সন্ন্যাসী ছিলেন। তো যখন তিনি সন্ন্যাসী ছিলেন, তখন তিনি বিভিন্ন যখন ডোনেশন পেতেন, বিভিন্ন প্রণামী পেতেন, সেটা দিয়ে তিনি বৈষ্ণব সেবা করতেন, সাধুদের সেবা করতেন। তো এরকম যখন তিনি সেবা করতেন, তো একদিন তার সেই অর্থ সংকট দেখা দেয়, মানে তার আর্থিক প্রবলেম হয়, তিনি টাকা পাচ্ছেন না, তিনি কিভাবে সাধুদের সেবা করবেন? কারণ তিনি প্রতিদিন প্রসাদ বিতরণ করতেন, সমস্ত ভক্তদের মধ্যে, সমস্ত লোকদের মধ্যে তিনি ফ্রি প্রসাদ বিতরণ করতেন। তো একদিন তার কাছে কোনো টাকা পয়সা নেই, তিনি কিভাবে প্রসাদ বিতরণ করবেন? তখন তিনি অর্থের সন্ধানে বের হন। যখন তিনি অর্থের সন্ধানে বের হন, তখন তিনি দেখেন একজন রাজার একটা কন্যাকে, সে মারা গিয়েছে, সে কন্যাকে অনেক স্বর্ণ অলঙ্কার দ্বারা তাকে সাজিয়ে সে কন্যাকে নিয়ে শ্মশানে যাওয়া হচ্ছে।
তখন বিল্বমঙ্গল ঠাকুর তিনি চিন্তা করলেন, রাজার তো অনেক সম্পদ আছে, তাই মৃত কন্যার শ্মশানেও মৃত কন্যার সাথে কিছু স্বর্ণালঙ্কার দিচ্ছে, যেটা শ্মশানে পুরে থাকবে, সেখানে শ্মশানে পরে থাকবে। তো এই স্বর্ণালঙ্কার তো পুড়লে নষ্ট হবে না, আমি স্বর্ণ অলঙ্কারগুলো কালেক্ট করব এবং সেটা বিক্রি করে যে অর্থ পাবো সেই অর্থ দিয়ে আমি সবাইকে প্রসাদ বিতরণ করব। তো তিনি এরকম চিন্তা করে যখন তার দাহ শেষ হলো, তিনি সেখানে গেলেন সেই স্বর্ণ অলঙ্কারগুলো কুড়িয়ে নিতে। তখন যে মেয়েটির দাহ হয়েছিল, তাকে পুড়া হয়েছিল মারা যাওয়ার পর, সেই মেয়েটি অত্যন্ত আসক্ত ছিল সেই স্বর্ণের প্রতি, যার কারণে তার আত্মা সেই শ্মশানের চারিদিকে পাহারা দিচ্ছিল, যাতে তার এই স্বর্ণ অলঙ্কারগুলোকে সে পাহারা দিচ্ছিল যাতে কেউ না নেয়। তখন আকস্মিকভাবে সেই মেয়েটির আত্মা সে বলে উঠল যে তুমি এই স্বর্ণগুলা নিয়ে যাবে না। তখন বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, সেই টাকাগুলো আমার দরকার, আমি বৈষ্ণবদের সেবা লাগাবো, আমার অর্থ দরকার, তোমার অলঙ্কারগুলো বিক্রি করে আমি সেটা যে টাকা নিয়ে আমি ভক্তদেরকে প্রসাদ বিতরণ করব, প্রসাদ পাওয়াবো। সেই মেয়েটি বলছে, না, তুমি আমার অলঙ্কারগুলো নিবে না, এগুলো আমার খুব প্রিয় অলঙ্কার, আমি এগুলোকে ত্যাগ করতে চাই না। তোমার যদি টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে তুমি আমার বাড়িতে যাও এবং আমার বাবাকে গিয়ে বলো আমার বিছানা নিচে একটা বাক্স আছে, সেই বাক্সের মধ্যে আমার কিছু অলঙ্কার আছে, সেগুলো বিক্রি করে তুমি অর্থ নিয়ে যেতে পারো। তখন যথারীতি বিল্বমঙ্গল ঠাকুর সেখানে গেলেন এবং রাজাকে বললেন, রাজার কাছ থেকে তিনি অলঙ্কারগুলো নিয়ে বিক্রি করে তিনি যখন ভক্তদের সেবা করাবেন প্রসাদ পাবেন, কিন্তু সেটা মানে উপযুক্ত টাকা হয়নি, তার যতটুকু প্রয়োজন ততটুকু হয়নি। তখন তিনি ফিরে আবার সেই শ্মশানে আসলেন, এসে তিনি আবার সেই অলঙ্কারগুলো যখন নিয়ে যেতে চাইলেন, তখন সেই মেয়েটি অভিশাপ দিল যে হে ব্রাহ্মণ, হে সন্ন্যাসী, তুমি এতই লালায়িত এই স্বর্ণ অলঙ্কারের প্রতি, এই মেয়ে মানুষের স্বর্ণের প্রতি, অলঙ্কারের প্রতি তোমার এত লোভ, তোমাকে আমি বারণ করা সত্ত্বেও তুমি এই অলঙ্কারগুলো নিয়ে এসেছো, তুমি নিয়ে যাচ্ছ, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যেহেতু তুমি মেয়ে মানুষের অলঙ্কারের প্রতি এতটাই আসক্ত, তাই পরবর্তী জন্মে তুমি একটি মেয়ের প্রতি আসক্ত হবে, একজন বেশ্যার প্রতি আকৃষ্ট হবে এবং তোমার সমস্ত সৎ চিন্তা বলি, সমস্ত সৎ গুণাবলী নষ্ট হয়ে যাবে এবং তুমি একজন মেয়ের প্রতি, একজন বেশ্যার প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। সেই অভিশাপের কারণে এই সন্ন্যাসী পরবর্তী জন্মে বিল্বমঙ্গল ঠাকুর রূপে জন্মগ্রহণ করেন এবং তিনি চিন্তামণির প্রতি আকৃষ্ট থাকেন। এই হচ্ছে এই বিল্বমঙ্গল ঠাকুরের পূর্ববর্তী জীবনের কথা। তো এজন্য আমাদের কেয়ারফুল থাকা উচিত, সতর্ক থাকা উচিত, যাতে আমরা কখনোই কারো বদনাম না করি, কখনোই কাউকে দোষারোপ না করি, তার দোষ ত্রুটি আমরা যেন খোঁজার চেষ্টা না করি। তাহলে যদি সে কখনো ভক্ত হয় বা ভক্ত অবস্থায় যদি আমরা কারো দোষ ত্রুটি করি, সেটা তো আরো মহান অপরাধ, তাহলে তার চরণে আমাদের অপরাধ হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কৃপাপূর্বক আপনারা আমাদের এই গুরু কৃষ্ণ কৃপা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। হরে কৃষ্ণা।